नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आपनादेर एकदम एक नतून रेसिपि करे देखाबो। अनेके किन्तु शोनेननि अनेके खाननि, तबे बेशिरभाग मानुष शोनेनि, बेशिरभाग मानुष खायनि। चलुन बंधुरा आमरा रेसिपिटा शुरू करब। और एटा हलो तेतुलेर फुल भाजा चिंगड़ी माछ दिये। और एखन ग्रामेर दिके किन्तु अ্যাভেলেবল तेतुलेर फुल पाওয়া যায়। आमि ग्राम थेकेई आनिये नियेछि एटा। और खेते भीषण टेस्टी, आपनारा बाड़ीते ट्राई करबेन। रेसिपिटा शुरू करार आगे बोली आमार चैनलटाके अवश्यई सबस्क्राइब करबेन, भिडियोगुलो बेशी बेशी करे देखबेन, लाइक करबेन, शेयर करबेन, कमेंट्स करबेन। और पुरो भिडियोटा किन्तु अवश्यई देखबेन, ना देखले बुझते पारबेन ना। और खेते जे कतटा टेस्टी एटा जे खायनि से बुझते पारबेन ना, जारा खेयेछे तारा जाने जे तेतुलेर फुलेर रेसिपिटा कतटा टेस्टी। चलुन ताहले बंधुरा आमरा रेसिपिटा शुरू करी। तार जन्य लागबे तेतुलेर फुल, देखेई बुझते पाচ্ছেন तेतुलेर पाता सह आमी फुलटाके आनिয়েছি। और ग्राम थेकेई आनानो, कारण शहरेर दिके तेतुलेर फुल पाওয়া খুবই দুষ্কর ব্যাপার। যাদের বাড়িতে আছে তারা তো পারতে পারবে, আর যাদের নেই তারা কি করে পারবে। ফুলটাকে এখনো বেছে নিতে হবে, এখনো বাছা হয়নি, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এখনো বাছিনি। দেখেই বুঝতে পাচ্ছেন তেতুলের ফুল তেতুলের পাতা সহ রয়েছে। আমি ফুলটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা যারা খাননি তারা কিন্তু একবার খাওয়ার চেষ্টা করবেন, রেসিপিটা বাড়িতে তৈরি করে একবার খাওয়ার চেষ্টা করবেন। ফুলগুলো গ্রামের দিকে এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এখন তেঁতুলের ফুল ফোটে, আর সেটা আপনারা বাড়িতে আনিয়ে নিতে পারেন। ফুলটাকে এবার বেছে ধুয়ে পরিষ্কার করে নেব আর রেসিপিটাও শুরু করব। দেখুন বন্ধুরা, ফুলটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই রেসিপিটা সরিষার তেলে করতে হবে। অল্প অল্প করে তেল দিতে হবে, কারণ তেলটা একবারে দেওয়া যাবে না। তেলের ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আপনারা সরিষা ফোড়নটাও আগে দিয়ে নিতে পারেন, তবে সরিষা ফোড়নটা আমি আগে দেব না। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। যেহেতু বলেছি চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের ফুল ভাজা করব, আপনারা কিন্তু এখানে চিংড়ি মাছের বদলে ছোট কাঁকড়াও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এবার হালকা করে চিংড়ি মাছটা ভাজা করে নেব, খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছ ভাজা করব না। এটা সবাই জানেন যে চিংড়ি মাছটা হালকা করে ভাজা করে নিতে হয়। এবার মিডিলে একটু ফাঁকা করে নেব, নিয়ে আমি এর ভেতরে আরেকটু সরিষার তেল দেব, তবে সেটা সামান্য পরিমাণে। মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। এবার আমি সামান্য একটু সরিষার তেল, মানে 1 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এর ভেতরে আমি দেব কালো সরিষা ফোড়ন। এই জন্য আমি আগে অল্প করে তেল দিয়েছি, এই তেলটা দেব বলে। আর নামানোর আগে আরেকটু তেল দেব, কারণ সরিষার তেলের ফ্লেভার আর তো আপনার তেঁতুলের ফুলের ফ্লেভার একটা দারুণ টেস্ট আছে। দিয়ে দিলাম কালো সরিষা ফোড়ন। সরিষাটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, ফোড়ন করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সরিষাটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম তেঁতুলের ফুল। তেঁতুলের ফুলটা একদম লো আঁচে ভাজা করতে হবে, কারণ বেশি আঁচে ভাজা করলে কিন্তু ফুলটা পুড়ে যাবে। এর জন্য একদম লো আঁচে ভাজা করতে হবে। আমি একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর ভেতরে সামান্য একটু জল দেব। জলটা দিলে ফুলটা একদম সেদ্ধ হয়ে একটা কাদা কাদা গ্রেভি মতো হয়ে যাবে। আর যদি আমি এভাবে শুকনো ভাজি, একটু শক্ত শক্ত থাকবে, গালে পড়বে, সেটা খেতে ভালো লাগবে না। এজন্য সামান্য একটু জল দিয়ে একদম লো আঁচে রান্না করব। ফুলগুলোকে একটু ঘেটে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা, ফুলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না। এবার দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটাটাও অবশ্যই দিতে হবে। সরিষা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেব। আর ফুলটা কিন্তু ঘেটে দিতে হবে, বারবার বলছি, ফুলটা ঘেটে দিলে কিন্তু বেশি টেস্টি হয়। আর যদি আপনি গোটা গোটা রাখেন, মুখে পড়বে, সেটা খেতে অতটা ভালো লাগে না। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে, আমার কিন্তু তেঁতুলের ফুল ভাজা একদম রেডি, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। নামানোর আগে আমি সামান্য একটু 1/2 চা চামচ মতো সরিষার তেল দেব, খুব বেশি না কিন্তু 1/2 চা চামচ সরিষার তেল দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। আর এই সরিষার তেলটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে নামানোর আগে সরিষার তেলটা দিলে।
দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যারা এখনও খাননি তেঁতুলের ফুলটা জোগাড় করে বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন।